আজকে আমাদের চূড়ান্ত দাবি, কোরআন থেকে যে জাতি, যে দেশ, যে রাষ্ট্র দূরে থাকবে তারা অন্ধ জাতি হিসাবে, অন্ধ রাষ্ট্র হিসাবে পরিচিত হবে। কোরআন বুঝানোর জন্য চেষ্টা করবো। আমরা তো পড়ি, এখানে যারা আছেন সংগঠনের সাথে, দি ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স, এই আর্কিটেক্ট, আপনারাও পড়েন, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ যারা কোরআনের আইনে দেশে চালনা করতে চায়, সবাই কোরআনকে অর্থসহ পড়ার চেষ্টা করছে। আমরা গোটা জাতিকে কোরআনের দিকে টানতে চাই। সেজন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআনকে বাধ্যতামূলক করতে হবে। আজকে আমাদের চূড়ান্ত দাবি, কোরআন থেকে যে জাতি, যে দেশ, যে রাষ্ট্র দূরে থাকবে তারা অন্ধ জাতি হিসাবে, অন্ধ রাষ্ট্র হিসাবে পরিচিত হবে। দুনিয়ার কঠিন শাস্তি তাদের হবে, আখিরাতে চূড়ান্ত শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। অতএব ইসলামী রাষ্ট্র যদি হতো, আমরা অনেক আশা করেছিলাম, আপনারা অনেক আশা করেছিলেন, হয়তো এবার সকল দলের দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ এই স্লোগান আমাদের ছিল, কি ছিল না? এবং লোকেরা বলে যে হইলে থাকে, সব দেখলাম যে এদিকেই আসছে, কিন্তু রেজাল্টের সময়, কাউন্টিং করার সময় 2-3 ঘন্টা সময় অন্ধকারে দেখে কি যে ঘটে গেল বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে, দেখা গেল যে সব উলট পালট হয়ে গেল। তাই জন্য আমরা চিন্তা ভাবনা করে মনে করছি 3টা পদক্ষেপ নেওয়া দরকার। একটা আদালতের শরণাপন্ন হওয়া, আরেকটা হলো যে আমরা সংসদে এটাকে তুলে ধরে এটার ব্যাপারে একটা সিদ্ধান্তে আসা, আর 3 নম্বর হচ্ছে মাঠে ময়দানে দাবি উচ্চারণ করে সরকারকে এটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে বাধ্য করা। এই 3টা দাবির মধ্যেই আমরা আমাদের কর্মসূচি নিয়ে যাবো ইনশাআল্লাহ।